আমরা কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয় বর্তমানে আমরা এটা জানি না। কিন্তু কোন ক্রিকেটার কয়টা গোল মারতে পারে, কয়টা ছয় পিটাইতে পারে, কিভাবে কি করতে পারে, ওইটা আমাদের খুব ভালো জানা আছে। কে অভিনয় কেমন করে ওইটা জানা। সাহাবা আজমাইনদের নাম যদি জিজ্ঞাসা করি, ভাই 10 জন সাহাবীর নাম বলেন, বোম মারলেও তার মুখ দিয়ে সাহাবীর নাম 4টা ছাড়া একটা হবে না। খালি জানে যে 4 জন সাহাবী আছে, এ মনে করে দুনিয়াতে সাহাবী 4টাই, আর নাই। এই কারণে সে আর শেখারও কোনো গুরুত্ব মনে করে না। অথচ কে দেশ থেকে, বাহির থেকে, বিদেশ থেকে কবে আসবে, সে কি আসলে বাংলাদেশের কি কিং খান না কি খান, এইগুলোর হিসাব নিকাশ আমাদের সমাজের যুবকদের খুব ভালো করে জানা আছে। শুধু জানা নাই, ওই বেচারা কেমনে চুল রাখে সেও তেমনি চুল রাখে, ও যেমনি প্যান্ট পরে সেও এমনি প্যান্ট পরে। এখন ও যদি এদিক সেদিক বাচ্চা দিয়ে বেড়ায়, এখন যুবকরা এটাও করা শুরু করবে সামনে। কারণ সমস্যা নাই, তোমার যা দেওয়ার তুমি দাও, বাবা তো খুঁজবে সাংবাদিকরা। আর আপনারাও যদি ওদিকেই আগান, তাহলে তো জাহিলি জামানা আর এখনকার জামানায় কোনো পার্থক্য নাই, ঠিক না? অথচ আমরা জাহিলি জামানাকে খারাপ মনে করি, কিন্তু বর্তমানে যে পরিমাণে গুনাহ চলতেছে, এগুলো আইয়ামে জাহিলিয়াতকেও হার মানাইছে। জাহিলি জামানায় এরকম গুনাহ চলতো না যে গুনাহ বর্তমান সমাজে চলে। জাহিলি জামানা আমার মনে হয় না যে কোনোদিন বাবা কোনো মেয়ের সঙ্গে জেনা করছে, কিন্তু বর্তমান সমাজে এটা হচ্ছে। কিভাবে একটা 70 বছরের মুরব্বী তার আপন কন্যার সঙ্গে জেনা করতে পারে? সেই দেশে আমরা বসবাস করি। এই দেশে আল্লাহ পাক যে এখনো গজব দেয় না, একমাত্র এই সমস্ত মাদ্রাসার ছাত্রদের কোরআনের তেলাওয়াত আর রাত্রি জাগরণ করেন বরকতের কারণে। গত অনেক আগে আল্লাহ পাক গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতেন। এরপরেও যদি কেউ আলেমদের বিরুদ্ধে চারণ করে, এরপরেও যদি কেউ ইসলামের বিরুদ্ধে চারণ করে, এরপরেও যদি কেউ কোরআন সুন্নাহর বিরুদ্ধে চারণ করে, ও মানুষের বাচ্চারাও কুকুরের চাইতেও খারাপ। ঠিক কিনা জোরে বল? সমাজে এই সমস্ত বেঈমানরা আছে না নাই? আমরা চাই আমরা সবাই রাসূলের উম্মত, যেহেতু প্রত্যেকটা উম্মত রাসূলের আখলাক মেনেই দুনিয়াতে থাকুক, ঠিক কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াতে আপনাকে আমাকে কোনো মানুষের আইডল, কোনো মানুষকে আমাদের আইডল বানান নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন দুনিয়ার জমিনে তাকে আইডল মনে না করতে পারবেন, ততদিন মুমিন হতে পারবেন না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে বলেন, যতক্ষণ তোমার কাছে তোমার পিতা, মাতা, বিবি, বাচ্চা, নেতা সবার চাইতে আমি রাসূলের মহব্বত বেশি হবে না, ততক্ষণ তুমি মুমিন হতে পারবা না। বাবার চাইতেও মহব্বত বেশি থাকবে কার ভিতরে? নবীর জন্য। মায়ের চাইতেও মহব্বত বেশি থাকতে হবে নবীর জন্য। স্ত্রীর চাইতেও মহব্বত বেশি থাকতে হবে নবীর জন্য। যা কিছু দুনিয়ার জমিনে আমাদের নজরে পড়ে, সব কিছু পরে আগে হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবী যেখানে আমরা আছি, জবানটা খোলা, নবী আছে যেখানে, এটা সাধারণ কোনো রাসূল নয়, এটা পাওয়ারওয়ালা রাসূল। এটা সাধারণ কোনো নবী নয়, এটা বিশ্বজাহানের নবী। এটা সাধারণ কোনো নবী নয়, রাহমাতুল লিল আলামিন নবী। এটা সাধারণ কোনো নবী নয়, এটা দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র আমাদের জন্যই দুনিয়ার জমিনে রহমত বানিয়েছেন এমন নয়। আসমানের দিকে তাকান, যত জায়গায় আসমান দেখবেন, আসমানের উপরে যদি কোনো কিছু থাকে, ওখানেও যদি আমার মালিকের মালাকিয়াত থাকে, তো ওখানেও আমার রাসূলের নবুবিয়ত আছে। সুবহানাল্লাহ। যত জায়গায় আসমান, জমিন, পাহাড়, নক্ষত্র, পর্বত, যত জায়গায় আপনার নজর যাবে, যেখানে আপনার নজর যাবে, ওখানেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত আছে। অর্থাৎ আল্লাহ পাক বলেন, আমি যদি আসমানের আল্লাহ হই, আমি যদি জমিনের আল্লাহ হই, আমি যদি পাহাড়ের আল্লাহ হই, তাহলে আসমান, জমিন, পাহাড়, পর্বত, সমুদ্র সব কিছুর নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আমার মালাকিয়াত, ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুবিয়ত। এইজন্য আল্লাহ পাক বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা বিশ্বের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, যার কারণে রাসূল ইশারা দেওয়ার কারণেই আসমানের চন্দ্র দুখণ্ডিত হয়ে গেছে। বেঈমানরা মানুক আর না মানুক, আবু জাহেল, উতবা, সাইবা মানুক চাই না মানুক, বিশ্ব নবীকে আল্লাহ পাক আসমানের জন্য রহমত বানাইছেন। এটা সত্য না মিথ্যা? ওরা মানুক বা না মানুক,
চন্দ্রের জন্য নবী রহমত, সত্য না মিথ্যা? ওরা মানুক বা না মানুক, ইহুদি নাসরা খ্রিস্টান বেঈমান সবার জন্য নবী রহমত। এটা কি সত্য না মিথ্যা? বলেছেন কে? জবানটা খুলে বলেন, বলেছেন কে? আল্লাহ পাক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান কোরবান করার মন মানসিকতা যতক্ষণ না রাখবেন ততক্ষণ মুমিন বলা যাবে না। রাসূল বলেন, শুধু রাসূল নয়, আল্লাহ পাক কোরআনে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ব্যবসায় বরকত হবে না বা ব্যবসায় লস খাবা, এই কারণে ভয় তোমার দিলে আল্লাহর রাস্তায় জিহাদে গেলে যদি ব্যবসায় লস হয়, মায়ের প্রতি মহব্বত, বাপের প্রতি মহব্বত, স্ত্রীর প্রতি মহব্বত, পরিবারের প্রতি মহব্বত, সন্তানের প্রতি মহব্বত, এগুলো যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের চাইতে বেশি হয়ে যাবে তখন তুমি মুমিন নয়। আর যদি এগুলো সব একদিকে, আমার আল্লাহ আল্লাহ রসুল একদিকে, এই স্লোগান যদি কোনো মুমিন দেয়, বুঝতে হবে প্রকৃত পক্ষে মুমিন একমাত্র সেই, ঠিক কিনা? এজন্য ভয় পাবো কাকে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে বড় যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে বড় যদি ভয়। ঠিক কিনা? রাসূলের জন্য, ঈমানের জন্য তৈয়ার থাকতে রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। কোন সমস্যা আছে? অসন্তুষ্টি আছে? কোন ঝামেলা আছে? রাসূলকে নেতা মানতে কোনো কষ্ট হয়? আমাদের বিশ্বনবী, এটি আমাদের নেতা। এই দুনিয়ার জমিনে আমরা অন্য কাউকে আইডল মনে করি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যতদিন আছে, উম্মতের রক্ত দেহের ভিতরে যতদিন আছে, ততদিন একমাত্র বিশ্বনবী ছাড়া কাউকে আমাদের আইডল মনে করতে পারি না, পারি না, পারি না। আল্লাহ পাক আমাদেরকে ইমানের পাওয়ার দিলের ভিতরে 100% ঢুকায় দেয়, বলেন আমিন। রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার পরে যদি জান্নাত পর্যন্ত না যেতে পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়ার কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন, আর যেদিকে তাকান সেদিকেই তো আপনি রহমত। যার সঙ্গে মিশছেন সে পর্যন্ত স্বর্ণের মানুষ হয়ে গেছে, আপনি যেখানে গেছেন ওই জায়গা পর্যন্ত স্বর্ণের জায়গা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মদিনার তো দাম ছিল না, মদিনার দাম হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরতের কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজার কারণে মদিনার দাম। যার কারণে এটা এখন হারাম শরীফ হয়ে গেছে। এখানে যে ঢুকবে সেও নিরাপদ, ওই জায়গায় যে যাবে এক ওয়াক্ত নামাজ পড়বে তো 50 কত হাজার রাকাতের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। জায়গার দাম রাসূলের কারণে, সাহাবীদের দাম রাসূলের কারণে। রাসূল যেই মজলিসে বসছে ওই মজলিসের দাম রাসূলের কারণে। আপনার আমার দাম একমাত্র রাসূলের উম্মত হওয়ার কারণে। সন্দেহ আছে কোনো? অন্যান্য নবীর উম্মতেরা দুনিয়ার জিন্দেগিতে বসবাস করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য নবীর উম্মতদেরকে গুনাহ করার কারণে আসমান থেকে সঙ্গে সঙ্গে গজব নাজিল করতেন। দুনিয়ার জমিনে অন্যান্য নবী যারা আছেন, সমস্ত নবী রাসূলদের উম্মতরা দুনিয়ার জমিনে গুনাহ করতে দেরি, আসমান থেকে গজব আসতে দেরি হয় নাই। কিন্তু আপনার আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর, দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আপনার উম্মতদেরকে আপনার ইন্তেকালের পর আমি একা একা কোনোদিন ছাড়ব না,
এই বান্দারা যতই গুনাহ করুক না কেন, এই বান্দারা যতই অন্যায় করুক না কেন, আমি রব্বুল আলামিন বান্দাকে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত হাত ধরে নিয়ে যাব। এইটা শুধুমাত্র আপনি পয়গম্বরের উম্মত হওয়ার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই কারণে আমার উম্মতটা যতক্ষণ জান্নাতে যাবে না ততক্ষণ অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহ। তার মানে আমাদের পাওয়ার বেশি না কম? এলাকার ভিতরে যদি কেউ রাজনীতি করে, দুই দল যদি থাকে, যার দলের লোক বেশি তার দলের পাওয়ার বেশি, ঠিক কিনা জোরে কোন? ঠিক কিয়ামতের ময়দানে সমস্ত পয়গম্বররা থাকবে, মাগার উম্মত নাই। এক একজন পয়গম্বরের উম্মতের সংখ্যা মাত্র 40 জন, 70 জন, 50 জন, 100 জন, 150 জন, 1000, 2000, 5000, 10,000 যাই বলেন না কেন, 950 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জিন্দেগিতে মাত্র উম্মত পেয়েছিলেন 70 জন। আর আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে 23 বছর নববিয়তের জিন্দেগি শেষ করার পর বিদায় হজের ভাষণে সাহাবাদের সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। কতগুলো মানুষকে আল্লাহর নবী মুসলমান বানাইলেন, সাহাবী বানাইলেন। এক একজন সাহাবী আমাদের জন্য সত্যের মাপকাঠি। প্রত্যেকটা সাহাবী যেই হোক না কেন, সাহাবীকে যদি কোনো বান্দা মানে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যায়। কারণ হে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিসবতের কারণে এই সাহাবা আজমাইনদের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। ওমরের তো কোনো দাম ছিল না। ওমর রাসূলকে মারার জন্য সামনের দিকে আগায়, হাতের ভিতরে তরবারি নিয়ে সামনে যায়। প্রতিমধ্যে যে কোনো কারণবশত যেমনি হোক ঘটনা আপনারা জানেন, যে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের দিলের ভিতরে এমন জিনিস দান করলেন, ওমর নিজে রাসূলকে মারতে যায় নিজেই ইসলামের তরবারির ছায়া ধরে আশ্রয় গ্রহণ করলো। ওমরের আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে মারতে যাওয়া এটা বিস্ময়কর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে অনেক সাহসী সৈনিক ছিলেন। রুস্তম ছিলেন, পালোয়ান ছিলেন, মানুষের সঙ্গে মারামারি লাগার জন্য সেরা ছিলেন। যার কারণে সমস্ত কাফের বেঈমানরা চিন্তা করলো ওমরকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করার জন্য পাঠানো দরকার। ওমর ছাড়া এই কাজ অন্য কারো মাধ্যমে হবে না। হযরত ওমর ফারুক গেলেন হত্যা করার জন্য। যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হত্যা করার জন্য আসলাম। মাগার পয়গম্বর, আমার দিলটার ভিতরে এখন এমন অবস্থা, আমার দিল বলে রাসূল আপনার ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করে আমিও মুসলমান হয়ে যাই। হে পয়গম্বর, যেই তরবারি নিয়ে আপনাকে আঘাত দিতে আসলাম, হে পয়গম্বর, ওই তরবারি আপনার কাছে দান করে দিলাম। পয়গম্বর, এই জেনে আমি আপনার হাতে হাত রেখে বায়াত করে করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর ফারুক মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আ'izzal ইসলাম বিআহাব্বাইনি হাদাইনির রাজুলাইন বিউমর ইবনে খাত্তাব আও আবু জাহল ইবনে হিশাম। এ রব্বুল আলামিন, তোমার দুই ওমরের এক ওমরকে তুমি আমার ইসলামের জন্য কবুল করে নাও। একটা হলো ওমর, আরেকটা হলো আবু জাহেল। আল্লাহ যাকে পছন্দ করে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি কেবল দোয়া করতে পারেন যাকে আমি আল্লাহ চাই, ওই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের রাস্তা দান করি। আমি আবু জাহেলকে চাই নাই, আবু জাহেল হতেও পারে নাই, মাগার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকে কবুল করলাম। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রুস্তমের খাতা থেকে নাম কাটায় সাহাবার খাতায় নাম লেখা দিলাম। ওমর তো দামি ছিল না, আমার এখন দামি হয়ে গেল। কেমন দামি হয়ে গেল? মক্কায় ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দিলের মহব্বত কেমন?
দেখেন এখন মক্কার গেটে দাঁড়ায় দাঁড়ায় ওমর ঠেট দেয়। এতদিন পর্যন্ত ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মক্কার কাফের বেঈমানদের কাছে আল্লাহর হাবিব সাহাবা আজমাইন লাঞ্ছিত হয়। ওমর মুসলমান হয়ে এখন মক্কার গেটের ভিতরে দাঁড়ায় ডাক দেয়, এই কাফের বেঈমানরা কে আসো? কত বড় ঠেট দেয় দেখেন, এই কাফের বেঈমানরা কে আসো, আসো, আমি ওমর মুসলমান হইলাম, তোমাদের যদি কারো সাহস থাকে আসো, আগাও, আমি ওমরের বিরুদ্ধে একটা কথা বলার দুঃসাহস যদি কারো থাকে আগাও। ওমর ডাক দিয়া বলেন, কারো যদি বিবিকে বিধবা বানাইতে মন চায়, কারো যদি সন্তানকে এতিম বানাইতে মন চায়, কারো যদি মায়ের কোল খালি করতে মন চায়, এমন কোন বাপের বেটা আছে, আমি ওমর দাঁড়াইলাম আমার বিরুদ্ধে লড়াই করার জন্য। আসলে সুবহানাল্লাহ, পাওয়ারটা কি দেখেন। এতদিন পর্যন্ত যেমন তেমন মুসলমান হয়ে এখন পাওয়ার জন্য বেশি বেড়ে গেছে। কে আছে চাই, আমি ওমর দাঁড়ায় গেলাম ইসলামের পক্ষে। যদি বিবিরে তালাক দিতে মন চায়, বিবিকে বিধবা করতে মন চায়, তা আমি ওমরের সাথে লাগতে হয়। আমি দাঁড়াইলাম, আসতো, কেউ আছে, কেউ আছে, আসো। সবাই দেখি পিছনে ছুটে, পিছনে ছুটে। কেন? ওমর যেই জিনিস যদি সামনে যাই মারামারি করতে, থাপ্পড় একটা দিবে, কান বড়া করে দিবে। এমনও হইতে পারে এক থাপ্পড় দিয়ে মেরেই ফেলছে। এটা হলো ওমর। রাসূল বলেন ওমরের দাম ছিল না, কিন্তু ওমর ইসলাম কবুল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কত দাম দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা বা'দি নবী, আমার পরে যদি আল্লাহ কোন নবী পাঠাইতেন, কাদিয়ানীদেরকে পাঠাইতেন। কথা বলেন না, কাদিয়ানীদেরকে পাঠাইতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে কোন নবী যদি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠান, আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর। সমাজের ভিতরে তার মানে বোঝা গেল নবীর পর আর কোন নবী আল্লাহ পাক বলেন রাহমাতাল লিল আলামিন বানাইলাম। এই রাহমাতুল লিল আলামিন যিনি হলেন, তারপরে আর কোন রহমত হিসেবে কাউকে পাঠানো যায় না, কারণ পাঠানো শেষ। আল্লাহ রাসূল বলেন, আমার উদাহরণ অমন দেয়ালের মতো, যেই দেয়ালের প্রত্যেকটা ইট একটা 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 করে লাগানো হয়ে গেল। আদম পয়গম্বরের মাধ্যমে একটা ইট ভরপুর, নূহ পয়গম্বরের মাধ্যমে আরেকটা ইট ভরপুর, ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠানোর মাধ্যমে, নবীগুলোকে দুনিয়ার জমিনে পাঠানোর মাধ্যমে নবুয়তের দেয়ালটাকে কমপ্লিট করে ফেলেছেন। মাত্র একটা ইট বাকি। এই একটা ইট এত চমৎকার দেয়ালের ভিতরে নাই, ওই দেয়াল তেমন সৌন্দর্য দেখা যায় না। রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে শেষ নবী হিসেবে পাঠানোর মাধ্যমে ওই নবুয়তের দেয়ালটাকে পরিপূর্ণ করেছে। আর কিয়ামত পর্যন্ত কোন নবী আসার সম্ভাবনা, কিয়ামত পর্যন্ত কেউ যদি দাবি করে তারা মুসলমান না কাফের। আর জোরে বলেন কি? কাদিয়ানীরা কি? যারা তাদেরকে মানবে তারা কি? নবীর পরে নবী নাই, কেউ যদি দাবি করে কাফের না মুসলমান। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? নবীর পরে কেউ যদি নিজেকে নবী বলে বা অন্যকে স্বীকার করে, কাফের না মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে দুনিয়ার জমিনে পয়গম্বরকে রহমত বানাইছেন, শুধু মানুষের জন্য নয়,
জিন্নাতের জন্য পয়গম্বর রহমত। ওই মসজিদে নববীর খেজুর গাছ শুধু নয়, সারা দুনিয়ার গাছের জন্য রহমত। যার কারণে সিম্পল হিসেবে আল্লাহ পাক প্রমাণ দেখাইলেন, মসজিদে নববীর ভিতরে পয়গম্বর খুতবা দেয়, সুন্দর করে টেক লাগায় গাছের সঙ্গে দেয়, যেই গাছের আগাও নাই গোড়াও নাই জানও নাই, শুকনা খেজুর গাছ ডাল ফাঁকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দান করেন। প্রত্যেক সময় রাসূল এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় সাহাবা আজমাইনদেরকে বয়ান শোনান। হঠাৎ করে মসজিদে নববীর মিম্বার যখন তৈয়ার হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে সরে সুন্দর করে মসজিদে নববীর মিম্বারের ভিতরে দাঁড়ায় যায়। সাহাবা আজমাইন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পাই কোন জায়গা থেকে যেন কেমন ভাবে জোরে জোরে ফুবায় ফুবায় কান্নার আওয়াজ। রাসূলকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনতে পান? পয়গম্বর খেজুর গাছটার থেকে মনে হয় আওয়াজ। রাসূল ডাক দিয়া বলে, তোমরা সাহাবা আজমাইন হয়ে যদি শুনতে পারো, আমি আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন হয়ে কেন শুনবো না? আমিও শুনতে পাই এই কান্নার আওয়াজটা অন্য কোন জায়গা থেকে নয়। খেজুর গাছটা দেখা যায় ওই খেজুর গাছের থেকেই এমন কান্নার আওয়াজ। খেজুর গাছ কেন কাঁদে এটাও আমি পয়গম্বর ভালো করেই জানি। আল্লাহর রাসূল মেম্বার থেকে নেমে যান, খেজুর গাছের সামনে যায়, যা খেজুর গাছের গায়ের ভিতরে হাত দেয়, আর ডাক দিয়ে বলে, খেজুর গাছ কেন এত চোখের পানি? তুমি কেন কান্না করো? আমি জানি। খেজুর গাছটা যেন কেমন ভাবে এই জবাবটাই পয়গম্বরকে দেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন পর্যন্ত আপনি আমার সঙ্গে টেক লাগায় খুতবা দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিনের ভিতরে বড়ই প্রশান্তি, কারণ প্রত্যেক দিন আমি পয়গম্বরের একটু না একটু সওয়াব আমি প্রত্যেক দিন পাই। আজকে যখন মসজিদে নববীর মেম্বার দেখার পর আপনি যখন পয়গম্বর ওখানে দাঁড়াইলেন, আমার দিনের ভিতরে দুঃখ, আমার মনের ভিতরে একটা মাত্র কষ্ট, এতদিন পর্যন্ত পয়গম্বরের এত সুন্দর সোহবত আমি যে পাইতাম, আজকে পয়গম্বর মেম্বরে দাঁড়ানোর কারণে আর মনে হয় ওই সোহবতটা পাবো না। পয়গম্বর এই দুঃখ আটকাইতে না পেরে আমি আল্লাহর দরবারে কান্না শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল রহমতের নবী গাছের মহব্বত বুঝে, নবী আমার রহমতের নবী, সবার সবকিছু অন্তরের অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন অনুধাবন করার দিল পয়গম্বরকে তৈয়ার করে দিয়েছেন। কারণ আল্লাহ পাক বলেন রহমতের নবী, গাছের অবস্থাও রাসূল বুঝছেন, এই গাছটা কি চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে ডাক দিয়ে বলেন, হে সাহাবা ইকরামের দল, আমি পয়গম্বর ঘোষণা করলাম, আমি যখন জান্নাতে যাব, আমার সঙ্গে এই খেজুর গাছটাকেও আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাব। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की, वहाँ तक है रिसालत मुस्तफा की। আসমানের দিকে যদি তাকান, আসমানের মালিকটাকে, জমিনের যদি দিকে তাকাই, জমিনের মালিককে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানের মালিক যদি হই আমি আল্লাহ, ওই আসমানের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক যদি হই আমি আল্লাহ, এই জমিনের মহানবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পাহাড়ের মালিক যদি হই আমি আল্লাহ, পাহাড়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমুদ্রের মালিক যদি হই আমি আল্লাহ, সমুদ্রের পয়গম্বর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আপনারা যেখানেই যাবেন না কেন, এই দুইটা নামের বিপরীতে আর কোনো নাম নাই। একজন হলেন আল্লাহ, দুই নম্বর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে রাসূলকে দামি বানাইলেন। দাম দিতে যা কোরআনের ভিতরে কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে নাম ধরে ডাকেন নাই। এই জন্য উম্মতদেরকেও বলে দেন, তোমরাও নাম ধরে ডাকতে পারবে না। সারা দুনিয়ার জমিনে যত বান্দারা আছে, একজন একজনকে ডাক দেয়, অমুক ভাই, তমুক ভাই, ওই ভাই, এই ভাই। কিন্তু আল্লাহ পাক বলেন, কাদুআই বাদিকুম বাদা, তোমরা যখন পয়গম্বরকে ডাকবা, খবরদার নাম ধরে ডাকবা না। যেমন নাকি আরেকজনকে ডাক দাও নাম ধরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার নাম ধরে ডাকা যাবে না।
আল্লাহর রাসূলকে আমি আল্লাহ পাক নিজেও নাম ধরে ডাকি নাই, যার কারণে অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। সমস্ত পয়গম্বরকে কোরআনের ভিতরে মুসা বলেন, ঈসা বলেন, যুলকিফল বলেন, ইব্রাহিম, ইসমাঈল, ইউনুস, ইদ্রিস, ইয়াকুব, ইউসুফ, সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকেই ডাকলেন নাম ধরে ধরে ডাকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর বেলায় যখন চলে আসলেন, এই জায়গায় নামটা ধরে কোনোদিন উল্লেখ করেন নাই। একটা হাফেজে কোরআন বলতে পারবে না কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত শুধুমাত্র মুহাম্মদ উল্লেখ আছে। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাক দেন, আল্লাহ পাক মোহাব্বত নিয়ে সম্মানের সঙ্গে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। অন্য নবীদেরকে বলেন নাম ধরে মুসা, ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, ইদ্রিস, ইউনুস, সমস্ত নবীদেরকে নাম ধরে বলেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক বলেন নবী। আল্লাহ পাক আমাদেরকেও নাম একটা দিয়েছেন। আমরা যদিও সবাই নিজেদেরকে মুসলমান দাবি করি, আল্লাহ পাক আমাদেরকে নাম দিয়েছেন মুমিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ এই মুসলমান আর ঈমানদারের নামটা দেওয়া কার? তার মানে ঈমানদার আল্লাহ নাম দিয়েছেন, নামটা সাধারণ কোনো নাম না। নিজেকে মুমিন দাবি করবেন, মুমিন হয়ে যাবেন, কঠিন কারণ না। আপনি মুমিন দাবি করেন, মুসলমান দাবি করেন, মাগার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যার ইসলাম নাই, এই ব্যক্তি যদি কোনোদিন নিজেকে মুসলমান দাবি করে, দাবির নাম মুসলমানই না, এটা হলো ভণ্ডামি। যদি মুসলমান খাঁটি হয় তাহলে আজানের সঙ্গে সঙ্গে কোনোদিন সে ঘরে বসে থাকতে পারবে না। আর যেগুলা মুসলমান নাম মাত্র, এদেরকে নামাজের কথা বলবেন, বলবে প্যান্টে একটু সমস্যা আছে, পরে বলবো না। কথা বলে না, প্যান্টে সমস্যা আছে, পরে বলবো না। এটা যদি সে দাবিদার মুসলমান হয় তাহলে এই কথা বলে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নিজেদেরকে মুমিন দাবি করে, মুমিন না ভণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের গুণ বর্ণনা করেন। মুমিনদের গুণ থাকবে, মুমিনরা নামাজ পড়বে, চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ, কপালের দিকে তাকাইলে বোঝা যায় কপাল সেজদার কপাল। কিন্তু বর্তমানের কপাল হইল বাবার দরবারে মাজারে সেজদা দেওয়ার কপাল আছে না? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেল ভরিয়া। আছে না নাই? আরে গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা করে সাধুর ভাব। ওরা শিক্ষিত শয়তান, ওরা এই কষ্ট পান, গায়ে লাগে, কষ্ট লাগে, রাগ লাগে। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়ায় দেখো কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশের ভান। ওরাই ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। ঠিক কিনা? আরে ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান? তুমি নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? নবীর উম্মত দাবি
নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি তুমি কেমন মুসলমান। কথা কি সত্য বলেছি? যা বলতেছি রাগ করতেছেন? আল্লাহকে সবাই রাগ করতেছেন? কারো কষ্ট লাগতেছে? আমার তো মনে হয় কারো কারো কষ্ট লাগে। দেখেন না, এখানে যতগুলো যুবক আসছে একটু চেক করে দেখেন, প্যান্টে সিরা পাবেন? পাবেন না? একটু চেক করে দেখেন, খালি কয় তোর হাঁটুটা দেখাতো না, খবরদার চেক করেন না, দেখবেন হাঁটুটা কেন সিরা আছে না নাই? আরে শুধু হাঁটু নাকি মেয়েও সিরা থাকে? এসি সিস্টেম তো বহুত গরম না, গরমে তো একটু এসি টেসি দরকার হয়। সে ভ্রাম্যমান এসি নিয়ে ঘুরে, সমস্যা কি? রমজান আসলে জাকাতের যা টাকা দেওয়া লাগে এরে দিবেন, লিস্টি করবেন সারা বছর, কেটা কেটা সিরা পায়জামা পরে আর কেটা কেটা ফতুয়া পরে, মেয়ে হওয়ার পরেও সুন্দর করে বাসায় একটা প্যাকেটে দেখবেন জাকাতের কাপড় অমুক থেকে প্রেরণ করা হয়েছে, ডাকের মাধ্যমে দিবেন, সে যেন না বুঝে কে পাঠাইছে। দেখার পরে কি জাকাতের কাপড় কেন ভিতরে একটা চিঠি লিখে দিবেন যে আপনারা সারা বছর দেখি সিরা প্যান্ট পরেন, চিন্তা করলাম জাকাত দেওয়া আমার জন্য খরচ, তো কাপড়টা আপনারাই দিলাম, আপনি আমার কাছে। এত লঙ্গপনা বাড়ছে, সমাজের হালত দেখলে গাছের নিচে জোড়ায় জোড়ায় পোলাপান বসবে, আর মুরব্বীরা যদি বলে এগুলো কি, আপনার লজ্জা শরম নাই? আমি একটু পার্সোনাল ভাবে কথা বলতেছি, আপনি দেখেন আছে না নাই? যে আকাম করে এটার লজ্জা লাগে না, কিন্তু যে দেখছে তার লজ্জা, ঠিক না? যেখানে দেখবেন এই সমস্ত উগ্র পোলাপানদেরকে বিয়ে করায় দিবেন জায়গায়, গাছের নিচে বসলে কি হবে? বিয়ে করায় দিবেন। গুনাহের কাজ করে, ওইটা লজ্জা লাগে না। আর আমরা বলতে গেলে হুজুর আপনাদের লজ্জা নেই, আপনারা এগুলো কি বলেন? তুমি যে করো তোমার লজ্জা লাগে না? এই হলো হালত। ভাইরা আমার, মুসলমান তো সবাই এখানে দাবিদার, আমরা সবাই, কিন্তু জিজ্ঞাসা করেন 5 ওয়াক্ত নামাজ কয়দিন পড়ছে? অধিকাংশই জুমার মুসল্লি, যার কারণে মসজিদ 4 তলা হোক 5 তলা হোক ভরে ওঠে। 5 তলা কেন বানায়? জুমার নামাজের জায়গা হয় না দেখি তো 5 তলা। তার মানে আমাদের দেশের মসজিদ 5 ওয়াক্ত নামাজের জন্য না, 1 ওয়াক্ত নামাজের জন্য, আর ওটা হচ্ছে জুমার নামাজ, ঠিক কিনা জোরে কর? ওই জুমার নামাজের জন্য মসজিদ এত টাইস করে, এত উঁচা বানায়, আর ফজরের নামাজে শীতের সময় ইমাম সাহেব খালি চাকরি টিকানোর জন্য নামাজটা পড়ায়, নাহলে হুজুরের ঘরে পড়তো। এই হলো হালত। এরপরেও আমরা মুসলমান দাবি করি না? করি না? করি, কিন্তু টেনশন নাই, গুনাহ তো বান্দারা করেই। বাকি মুসলমান হয়ে যদি মরতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন জান্নাতে নিয়ে আসবেন। কারণ আমরা অন্য কোন নবীর উম্মত না, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। রাসূলের সঙ্গে আল্লাহ পাকের ওয়াদা এটা, রাসূলের সঙ্গে আল্লাহ পাকের ওয়াদা এটা। কোন বান্দা, রাসূলের সঙ্গে আল্লাহর ওয়াদা এটা, কোন বান্দা ঈমান নিয়ে যদি ইসলাম গ্রহণ করে যদি কবরে যায়, সে গুনাহের কারণে কবরে কিছু মার খাবে, ঠেলা কিছু খাবে। কারণ ঠেলা তো দেওয়াই লাগে। এই যে সাদা কাপড় না আমার এই সাদা কাপড়ে যদি ময়লা ভরে বিবির কাছে দিলাম, বিবি যদি ইচ্ছা মতো আশ্রয়, গ্রামগঞ্জে দেখেন না, এখানে একটা অন্য বাইন্দা আমাদের মা বোনরা এমনি এমনি মারে না। এখন আপনি বলবেন এই বিবি এ কি গোলামের জি 800 টাকা গজের কাপড়, তুমি এরকম আশ্রয় হবে? বিবি কবে ঠিক আছে তাহলে আর ধোবো না, গরম পানিতে খালি চুবাবো আর উঠাবো আর শুকাবো, এই ময়লা দূর হবে? একটু পরিষ্কার করতে গেলে একটু ডলা দেওয়া লাগে, পবিত্র করতে গেলে ডলা দেওয়া লাগে। এত গুনাহের অপবিত্রতা যে আমাদের হৃদয়ে রাখলাম, এটারও তো একটু ঘষা দরকার আছে না? এই কারণে আল্লাহ কয় এটা ঘষা দেওয়ার জন্য আমি কিছুদিন জাহান্নামে দিয়ে একটু ওয়াশিং মেশিনে দিব, ওয়াশ করবে। এই ওয়াশের টাইম কি 20 মিনিট না 10 ঘন্টা না 5 ঘন্টা নাকি 5 বছর না 5000 বছর? ওটা জানেন তো আল্লাহ। ওটা তো আপনার ময়লার উপরে ভিত্তি করবে, আপনি ময়লা কতটুকু রাখছেন। যদি ময়লা বেশি হয় ওয়াশিং মেশিন টাইমও নেবে বেশি, কিন্তু ওয়াশিং মেশিন যখন পরিষ্কার করে দিবে ইনশাআল্লাহ বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। কেন? শুধুমাত্র রাসূলের উম্মত হওয়ার কারণে।
আল্লাহ পাক রাসূলকে বলেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আমি আপনার উম্মতদেরকে একা ছাড়বো না রাসূল, কারণ আপনি রহমতের নবী, আপনার উম্মতরাও রহমতের উম্মত। অন্য নবীরা দেখে দেখে তার উম্মতটা তাদেরকে মানছে, আপনার উম্মতেরা আপনাদেরকে না দেখে রাসূলও মানছে। সুতরাং যা না দেখে যারা মানে এদেরকে আমি আল্লাহ পাক কোনোদিন একা ছাড়বো না, আর এদেরকে আমি আল্লাহ কোনোদিন জাহান্নামেও দেব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা রাসূলের সঙ্গে ওয়াদা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে একদিন না একদিন আমরা জান্নাত পাবো কি পাবো না? তবে কথা হইল, এটা মনে করে যদি গুনাহ করেন সমস্যা নাই, কিন্তু ঠেসানিটা যখন খাবেন, ওটা যে কত বছর খাবেন ওইটার কোনো ইয়ত্তা নাই। এখন আপনি যদি মনে করেন না উম্মত গুনাহ করবো তো ঠিক আছে, একটু রয়েস হয়ে করি, তাহলে এক হিসাব। আরেকটা হইলো দুধ জান্নাত তো দিবে আল্লাহ বলছে, করি না, একটু যা মন চায় যেটা মন চায় এটা করি, করতে পারেন, কিন্তু ওয়াশিং মেশিনটার কিন্তু স্পিড বেশি থাকবে। কেমনে যে খাবেন ডলা, ওইটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কারণে ডলা খাওয়ার কোনো দরকার আছে ভাই? দরকার আছে? ইচ্ছা করে কেউ নিজের পায়ে কুড়াল দেয়, যদি কুড়াল দিতে না চান, রহমতের নবীর রহমতকে কুড়িয়ে নিজের হৃদয়ের ভিতরে ঢোকান, রহমতের নবীর আদর্শকে নিজের হৃদয়ের ভিতরে ঢোকান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, আমার সঙ্গে মহব্বত রাখবা তো আমার সঙ্গে জান্নাত। আর আমি জান্নাতে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন ঠিকই, কিন্তু আদর্শ মানেন ঠিকই, সুন্নত মানেন না, দাড়ি রাখেন না, লেবাস পড়েন না। এখানে যদি প্রশাসনের কোনো ভাই পুলিশের পোশাক পরে আসে, একটু ভয় পাবেন না? স্বাভাবিকভাবে কেন আসছে? আর যদি পোশাক খুলে তারপরে আসে, ধাক্কা দিয়ে চলে যাবেন। ঠিক কবরে যাওয়ার পরে তাকায় যদি দেখে মুখে দাড়ি নাই, আগেই দিবে একটা লাথি, কারণ দেখা যাইতেছে ঘুষের মতো ঘুষ, কারণ এটার তো লাথির উপরেই রাখবে। কারণ তুই যেহেতু তোর চেহারা ঘুষের সঙ্গে মিলে, তা তোরাও লাথির উপরেই রাখি, পুতিনের সঙ্গে মিলে তোরাও পুতিনের মতো লাথিতেই রাখি। আর যতই গুনাহগার হন, যদি মরণের পরে তাকায় দেখে চেহারার ভিতরে রাসূলের সুন্নত দাঁড়িয়ে আছে, এই সুন্নত তো আছে, এবার ভণ্ড হোক যাই হোক দাড়ি তো আছে, রাসূলের এই সুন্নত নিয়ে আসছে, কেমনে এটার গায়ে আঘাত দেয়? আল্লাহ কি করবো? আল্লাহ কয়, যার সঙ্গে মিল আছে তার সঙ্গে জান্নাত দিয়ে দেয়। হিসাব নিশাব যা হওয়ার তা পরে হবে, এটা আল্লাহ পাক করবেন। এটা আল্লাহ, যেমন একটা চোরকে মসজিদে ঢুকছে, যদি জুব্বা পাগড়ি পরে ঢুকে তাহলে হিসাব একরকম, আর যদি চোরের সুরতে ঢুকে তাহলে হিসাব আরেক রকম। এখন কোনো চোর যদি জুব্বা পাগড়ি পরে ধরার পর ধরা খায়, আর ধরা খাওয়ার পরে যদি মাইটটা খায়, তাহলে বেশি মাইটটা হয়। কিন্তু আল্লাহ পাক যদি কাউকে একবার জেনে ফেলে যে রাসূলের সুন্নত নিয়ে আসছে, কিন্তু সে জান্নাতে ঢুকাই দিয়েছে, আল্লাহ বলেন কোনো বান্দাকে আমি আল্লাহ জান্নাতে একবার ঢুকানোর পরে আর বের করবো না। সুবহানাল্লাহ। এই কারণে রাসূলের সুন্নত নিয়ে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূলের সুন্নত মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কি আমরা আজকে নিয়ত করবো ইনশাআল্লাহ, এই জায়গায় আমরা যারা আছি প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দাড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের রাখার তৌফিক দান করেন, আমিন। রাসূলের সুন্নত দাড়ি এটা এমন একটা জিনিস, এটা রাখবেন তো প্রকাশ্যে গুনাহ থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবে, এটা রাখবেন তো প্রকাশ্যে গুনাহ থেকে আল্লাহ আপনারা হেফাজত করবে। এই জন্য আমরা আজকে নিয়ত করব, যাদের দাড়ি নাই, কারা কারা আছি যে আজকে থেকে ইনশাআল্লাহ আর রাসূলের সুন্নতটা কাটবো না, একটু হাতটা উঠায় দেখান তো। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, বলেন আমিন।